আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে দান করের একটি অঙ্ক দেখাবো আপনাদের। দান কর নিয়ে গত একটি ভিডিও করেছি। সেই ভিডিওতে দান করের কোন কোন ধারাগুলো পড়লে আপনাদের উপকার হবে এবং সেই ধারা থেকেই আসবে আশা করি। আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। দান কর আইনের যে ভিডিওটি করেছি সেটি দেখে নেবেন। আমরা আজকে দেখি যে দান করের অঙ্ক কিভাবে করতে হবে। যদি দান করে একটা অঙ্ক দিয়েই দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দান করের অঙ্কটি জানা দরকার। স্ক্রিনে আমরা প্রশ্নটি দেখি। জনাব খায়রুল 2023-24 আয়বর্ষে নিম্নলিখিত দান সম্পর্কিত তথ্য রয়েছে। উক্ত দানের আলোকে একটি পদে দান কর বের করতে হবে। আত্মীয়ের বিবাহ উপলক্ষে নগদ অনুদান প্রদান 3 লাখ, সৌদি আরবে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের 5 লাখ টাকা মালামাল বন্ধুর ব্যবসায় প্রদান করেন। বিবাহ উপলক্ষে বন্ধুকে 15 লাখ টাকা একটি গাড়ি দান 15 লাখ টাকা একটি গাড়ি দান। ছোট ভাইকে 2 লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল দান। জীবন বীমা প্রিমিয়াম প্রদান নিজের জন্য 25, স্ত্রীর জন্য 30 এবং ছোট ভাইয়ের জন্য 26,000 টাকা। ব্যবসা সম্প্রসারণের জন্য ছেলেকে 50 লাখ টাকা দান করেন। প্রধানমন্ত্রী তহবিলে এখানে 2 লাখ টাকা লিখবো, 1 লাখ টাকা লিখছে, তো 2 লাখ টাকা এবং মেডিকেল কলেজে 1 লাখ টাকা অনুদান প্রদান করেন। মৃত্যুজনিত আশঙ্কায় তার নিজের ফার্মের 50 লাখ টাকা মূল্যের শেয়ার বড় ভাইকে দান করেন। লন্ডনে ভগ্নিপতিকে ফ্ল্যাট উপহার 50 লাখ টাকা। ভরণপূর্ণ হিসেবে নিকটস্থ এক আত্মীয়কে 30,000 টাকা দান করেন। বোনকে 40 লাখ টাকার একটি ফ্ল্যাট দান করেন। আসুন আমরা অঙ্কটি দেখি। দান করের বিবরণ, টাকা এবং করযোগ্য দান। এখানে টাকাটা লিখছে, এখানে হবে করযোগ্য দান। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখি যে আত্মীয়ের বিবাহ উপলক্ষে নগদ অনুদান করেন 3 লাখ টাকা। তাহলে আত্মীয় বিবাহ উপলক্ষে অনুদান করলে সেটা সর্বোচ্চ কর অব্যাহতি পাবো আমরা 20,000 টাকা পর্যন্ত। এখানে ধারা 4-এর 1-এর গ অনুযায়ী। সৌদি আরবে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল বন্ধুর ব্যবসায় দান করেন। তো দেশের বাইরে দেশের বাইরে সংগঠিত কোনো কিছু দান, সেগুলো সম্পূর্ণই হচ্ছে কর অব্যাহতি। এটা 4-এর 1-এর ক অনুযায়ী উল্লেখিত। তো বন্ধুর বিবাহকে একটি গাড়ি দান, সেটা 15 লাখ টাকা। কর অব্যাহতি, যেহেতু বন্ধুকে দান করা হয়েছে তাহলে এখানে কোনো কর অব্যাহতি পাবে না, সেটা পুরোটাই 15 লাখ টাকা করযোগ্য আয়, এটা যোগ হবে। ছোট ভাইকে একটি মোটরসাইকেল দান, কর অব্যাহতিপ্রাপ্ত, সম্পূর্ণই কর অব্যাহতিপ্রাপ্ত। এখানে ধারা 4-এর 1-এর জ অনুযায়ী বলা আছে স্বামী, স্ত্রী, ভাই, বোন, পিতামাতা দান সম্পূর্ণ ফ্রি। তো জীবন বীমা ছোট ভাইয়ের জন্য যে দানটা করছে, এখানে নিজের অথবা স্ত্রী যেটা করা হয়েছে সেটা অবশ্য তাদের ট্যাক্স ফাইলে অন্তর্ভুক্ত হবে, বাট এটা কোনো রূপে দান নয়। যেহেতু ভাইকে দিয়েছে সেটা দান হিসেবে গ্রহণযোগ্য। তো দান সেটা 20,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কিন্তু জীবন বীমার জন্য যে ছোট ভাইকে দিছে সেটা সেই দানটা এক না, তার কারণে এখানে 20,000 টাকা পর্যন্ত অব্যাহতি পাবে আর কি। আর 6,000 টাকা করযোগ্য দানে যোগ হবে। ব্যবসা সম্প্রসারণের জন্য ছেলেকে দান, ব্যবসা সম্প্রসারণের জন্য যখনই ছেলেকে দান করবে তো সেটা সম্পূর্ণ অংশই কর অব্যাহতিপ্রাপ্ত, কারণ ধারা 4-এর 1-এর জতে উল্লেখিত। প্রধানমন্ত্রী তহবিল ও ঢাকা মেডিকেল কলেজে অনুদান 3 লাখ টাকা। এখানে সম্পূর্ণই হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত, ধারা 4-এর 3-এ বলা আছে। তো মৃত্যুজনিত আশঙ্কায় ফার্মের শেয়ার বড় ভাইকে দান করেন, তো সেখানে সম্পূর্ণটাই কর অব্যাহতিপ্রাপ্ত হবে, সম্পূর্ণ কর অব্যাহতিপ্রাপ্ত হবে। কারণটা হচ্ছে ধারা 4-এর 1-এর 6-তে উল্লেখিত আছে যে স্বামী, স্ত্রী, ভাই, বোনকে দান করলে সেই দান সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। তো লন্ডনে ভগ্নিপতিকে ফ্ল্যাট উপহার, তো 50 লাখ টাকা, সেটা সম্পূর্ণ অংশই কর অব্যাহতি হবে, কারণ দেশের বাইরে কোনো কিছু দান করলে সেটা সম্পূর্ণ অব্যাহতিপ্রাপ্ত। ভরণ পোষণ হিসেবে নিকটস্থ এক আত্মীয়কে দান 30,000 টাকা। তো এখানে কর অব্যাহতি ধারা 4-এর 1-এর অনুযায়ী 20,000 টাকা সর্বোচ্চ, আর বাকি 10,000 টাকা করযোগ্য দানে যোগ হবে। বোনকে দান করেন, সম্পূর্ণ অংশই কর অব্যাহতিপ্রাপ্ত, কারণ ভাই, বোন, স্ত্রী, পিতা, মাতা সম্পূর্ণ অংশই কর অব্যাহতিপ্রাপ্ত। তো 40 টাকা, এটা হচ্ছে পুরোটাই অব্যাহতি। তার মানে আমার টোটাল যে ধারা হলো করযোগ্য দান হচ্ছে 17,96,000 টাকা। তো এই 17,96,000 দান কর নির্ণয় কিভাবে করব? তো করযোগ্য দান 17,96,000 থেকে প্রথম অব্যাহতি প্রাপ্ত হবে 20,000 টাকা। এটা সাধারণ অব্যাহতি। আগের যে অব্যাহতিগুলো এগুলো আইন অনুযায়ী প্রত্যেকটিতে বলা আছে, আর এটা হচ্ছে সাধারণ অব্যাহতি, এটা কমন। দান কর প্রথম অব্যাহতি থাকবে 20,000 টাকা, এটা 0। বাদ বাকি যেটা মাইনাস করে যেটা আসবে 17,76,000, ওটা থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5%, 25,000। পরবর্তী 10 লাখ টাকা পর্যন্ত 10%, 1 লাখ টাকা, এবং অবশিষ্ট যা থাকবে 15% হচ্ছে 41,400 টাকা। তার মানে টোটাল 1,66,400 টাকা হচ্ছে আমার
মোট পদে দান করে টাকা। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের আমি উত্তর জানিয়ে দিব এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। এবং কারো যদি আরও বিস্তারিত জানার আগ্রহী থাকে এবং আজকের এই নোটটি যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমার ইমেইলে মেল করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01713364446। এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদেরকে আমি এই শিটগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।